নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কুমড়ো পাতায় দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি কিভাবে করতে হয়। এই গরমে এটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। তো প্রথমে দেখিয়ে দিই কী কী লাগছে। তো কুমড়ো পাতা তো লাগছেই, এই যে আমার কাছে কুমড়ো পাতা আছে, এই যে সব পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, পাতার সাথে লাগছে কি হলো, এর মধ্যে পুরটা যে দেবো, এই যে আছে চিংড়ি মাছ। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নমুনা দেখিয়ে দিই কীভাবে কাটতে হয়। এই যে ছাড়িয়ে নিলাম, নিয়ে এইখান থেকে এরকম করে একটা এইভাবে চিড় লাগিয়ে দেবো। দেওয়ার পরে এই যে একটা কালো সুতো মতো দেখতে পাচ্ছেন, এই নোংরাটা ফেলে দিতে হবে। এই যে এটা ফেলে দিতে হবে, বাস এইভাবে, আর কিছু করতে হবে না। আবারও আরেকটা দেখিয়ে দিই। এইভাবে উপরের ছালটা ছাড়িয়ে নিতে হবে, খোলাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে মাছ বরাবর একটা এরকম ওপরে চিড় লাগিয়ে দিয়ে এই চাকুটা দিয়ে একটু টানলে পরে এই যে সিদ্ধারাটা এইভাবে বেরিয়ে আসবে, এই নোংরাটা। তো এইভাবে আমি সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আগে থেকে। তো আমি এটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আপনাদের দিতে হবে, আমি আগের থেকে সর্ষে চার চামচ, এই যে ভাত খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচের 4 চামচ আমি সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর ছোট্ট একটা টুকরো নারকেলের দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের কতটা চিংড়ি মাছ নেবেন সেই আন্দাজে মশলাটা করবেন। আর বাটাটা কিন্তু খুব ভালো হতে হবে, পেস্টটা খুব একদম এই যে চন্দনের মতো পিষতে হবে। বাটাটা যত সুন্দর হবে রান্নাটা তত ভালো হবে। এইভাবে পুরো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই চামচেরই 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে বেশি টেস্ট হবে, আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দেওয়ার। আচ্ছা, তারপরে দিতে হবে, আর এটার সাথে আমি 5-6টা কাঁচা লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এই সামান্য হলুদটা আমার বাড়ির বাগানের। স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করতে হবে, প্রতিটা চিংড়ি মাছেই যেন এইভাবে মাখা সর্ষে পোস্ত এগুলো বাটাটা ভালো হয়। এইভাবে ভালো মতো করে আমি এটাকে প্রথমে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে মশলাগুলো সব একদম খুব সুন্দরভাবে সাথে মিশে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে। এই সময় নুন ঝাল সব চেক করে নিতে হবে। চলুন কীভাবে বানাই দেখাচ্ছি। এইভাবে গড়তে হবে। প্রথমে একটা কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে পাতাটার মধ্যে মাছগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। 3-4টে এরকম পাতা বুঝে দিয়ে দেবেন। তারপরে ওর উপরে একটুখানি এই সর্ষের এইভাবে দিয়ে, ইচ্ছে হলে একটা কাঁচা লঙ্কা দিলে দিয়ে মুছতে হবে। এইভাবে আপনাদের যেভাবে সুবিধে হয় আপনারা মুড়ে নেবেন। এইভাবে মুড়ে নিয়ে এবারে আমি একটা সুতোর রিল নিয়ে এসেছি। এরকমও করা যায়, আবার আপনারা ধরেন একটু চালের
গোলাটাকে একটু গুলে নিয়ে, চালের গুঁড়োকে গুলে নিয়ে সেটাও করতে পারেন, ওটাও ভালো হয়। এটা হালকাভাবে, একটু হালকা হাতে এইভাবে, যাতে খুলে না যায় এই জন্য একটু এইভাবে জড়িয়ে নিতে হবে সুতোটা। এইভাবে গিট না মারলেও হবে, খুলবে না। আর একটা দেখিয়ে দিই। এভাবে কাঁচা লঙ্কাটা কিন্তু দিতে ভুলবেন না। কাঁচা লঙ্কাটা ভাতটা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে, দারুণ সুস্বাদু। পটলের তো অনেক রকম খেতে খেতে বোর হয়ে যায়, তখন এরকম একটা রেসিপি করলে মন্দ হয় না। এইভাবে করে নিয়ে এইভাবে চলুন ভেজে দেখাই। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে। আমার রেসিপি আপনারা কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব। এই গরমের দিনে একভাবে ওই পটলের ডালনা, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের কষা, মালাইকারি এসব না খেয়ে একটু এইভাবে পাতায় করে ভেজে খেলে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। ননস্টিকেও আপনারা করতে পারেন প্যানে, তো আমি বরাবরই যেরকম করি কড়াইতে এইভাবে করে দেখাচ্ছি। হিটটা একদম এবার লো করে দিলাম, দিয়ে আস্তে করে পাতাটা ছেড়ে দেব। এবার আরেকটা পাতা ছেড়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়াম টু লো করলাম। এবার আস্তে আস্তে এটা ভাজাটা হোক। মাঝখানে একবার এইভাবে পাতার উপরে তেলগুলো এইভাবে দিয়ে দেবো। এইভাবে এবার হালকা করে এবার আস্তে আলতো হাতে এইভাবে উল্টে দিতে হবে। আমি সবসময় ঘরোয়া রান্না, প্রতিদিনকার যে রান্নাটা হয় সেটাই আমি করে দেখানোর চেষ্টা করি। এক পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা হয়ে গেলেই নামিয়ে নেব। পাতাটা পুড়ে না যায় সেই দিকেও কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে। এইভাবে আস্তে করে সাইড দিয়ে নিয়ে এইভাবে করে দিতে হবে। তাহলে আস্তে আস্তে করলে কী হবে, ধীরে ধীরে ভেতরেও সেদ্ধ হয়ে যাবে মাছটা, আর আপনার পাতাটাও খাওয়া যাবে। ভাত দিয়ে মেখে পাতাটাও খাওয়া যাবে। এভাবে গরম গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। লাউ পাতাতেও হয়, তো লাউ পাতাটা আমাদের বাড়িতে সেরকম চলে না, একটু টক টক ভাব হয়, তো আমরা কুমড়ো পাতাটাকেই বেশি খাই। চালের ব্যাটার দিয়ে করলেও ভালো হয়, ওপরটাও ভালো হয়, ক্রিস্পি হয়, এটাও ভালো হয়। ভাজাটা হয়ে গেছে, আমি এটা তেল থেকে তুলে নেব। একটা প্লেটে করে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতে জাস্ট জমে যাবে। গরম গরম কুমড়ো পাতায় চিংড়ি মাছ দিয়ে পাতুরি, এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে। এই গরমের দিনে শুধু এই একটা পাতুরি আর ভাত, আর কিচ্ছু লাগবে না। রেসিপি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই।